পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি এলাকায় আসেনি? আমার তো মন বলে না যে এত বড় মাদ্রাসা এখানে থাকতে মাজার থাকতে পারে। আসেনি? যেমন সে তা করুক, জান্ন মাজার, আল্লাহ হেদায়েত দান করুক বলে না আমি। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকেও ভাইরে দেখো না চোখ মেলিয়া। ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান। ওরা যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়। ব্যবসায়ীরা ওরা রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তো কবির তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছে? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন। ভয় কাপে কাপুরুষব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান। কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ? সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোপ। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেউ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিক্কৃত হবে বিশ্বজুড়ে, নিন্দা কুরাবে জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান। নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। শ্রেষ্ঠ উদার বয়ার আধার রহমাতুল্লিল আলামিন, তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন। তার শানে কেউ বললে কথা মানবে না তাই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। লিল্লাহে তাকবীর। আল্লাহ মজমাকে ভরপুর কামিয়াবি দান করুন। নাস্তিকতার নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতার নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো
জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে দিলে জালো, ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। রাজনীতি করেন আর খুন করেন নাই, এটা তো হয় না। আমাদের বাংলাদেশের রাজনীতি মানেই নোংরামি আর খুনাখুনি। 15 বছর শিখাই গেছে এরা, এখন নতুন করে জন্ম নিছে আরেক দল। আমি কি দলে আঘাত দিয়ে বলছি? ভাই যারা ক্ষমতায় ছিল এগোরেই গই না কথা কইতাম না, আর যারা ক্ষমতায় নাই তা করে গোনার টাইম নেই। গইনা কথা কইতাম না বলেই মোটামুটি 35 জনের লিস্টে আমার নামও ছিল। আপনাদের টাঙ্গাইলেই ওয়াজ করতে আসছি, প্রশাসন বাধা দিয়ে স্টেজে উঠতে দেয় না, কেউ হুজুর যেমনি আসছেন এমনি চলে যান। আপনাদের টাঙ্গাইলে তাহলে ক্ষমতাশীল সরকারের সামনেও উচিত কথাই বলছি। আমরা কোনো দলের বিরোধিতা করি না, আমরা দুর্নীতির বিরোধিতা করি, আমরা চাঁদাবাজের বিরোধিতা করি। সুতরাং ভাইরা আমার, নতুন বাংলাদেশ সেটা, যদিও হাত বদল হয়েছে, চাঁদাবাজ বদল হয় নাই। তো মনে রাখবেন, আগামীর বাংলাদেশকে ইসলামী বাংলাদেশ করার অনেক বড় একটা সুযোগ এখনো পর্যন্ত আছে। যদি আবারও আগের মতো করে চোরদেরকেই সাপোর্ট করেন, আবারও আগের মতো করে এমন লোকদেরকেই সাপোর্ট করেন যারা আবার তাদের মতো হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সারা জিন্দেগি কপাল ঠোয়াবেন, শান্তি কপালে আসবে না। যতদিন কোরআন সুন্নাহর আইন এদেশে পাস না হবে, শান্তি আশা করা বোকামি ছাড়া কিচ্ছু না। ঠিক কিনা জোরে কর? একদল আসবে দিল্লির গোলামি করবে, আরেক দল আসবে যুক্তরাষ্ট্রের গোলামি করবে, আরেক দল এসে যুক্তরাজ্যের গোলামি করবে। দুনিয়ার মুসলমান কোনোদিন কোনো আমেরিকা, ইউরোপ, লন্ডন, ভারতের গোলামি করে না। গোলামি করে কার? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক আছে কথা? গোলামি করবো কার? তাহলে দেখেন, 99টা খুন করলো এই আল্লাহর বান্দা। খুন করে আবেদের কাছে, আবেদের কাছে যায় ডাক দেখা, ভাই রে, আল্লাহর কাছে আমি ক্ষমা পেতে চাই। কেন? আমার খুন 99টা। কয়টা? আবেদ কয়, কয়টা বললাম? 99টা। এরকম লোকটা দেখাবো না। ভাবটা বলতেছি, হাদিসে ভাষ্য নাই, ভাবটা বলতেছি আর কি। আমি সারাদিন ইবাদত করি, জিকির করি, তাসবিহ পড়ি, তাহাজ্জুদ পড়ি, কত কিছু করি, তারপরে তো আল্লাহর কাছে ক্ষমা আশা করি না। আর তুই বেটা 99টা গুনাহ কইরা, কেউ ভাই হাসি লাগলো আপনাদের? মানে ভাবটা এরকম, আমরা অনেক সময় অনেকটা জাহান্নামে পাঠাই দিই খুব সহজে। এই বেটা কত বড় গুনাহগার, সে আবার মাফ চায়। হ্যাঁ আচ্ছা ভাই, মাফ করেনওয়ালা কে? আল্লাহ আমারও মাফ করলে আপনার বাপের কোন ক্ষমতা আছে? আজীব হাল। আল্লাহর দয়া ছোট না বড়? আল্লাহ আমার দয়া করলে আপনার সমস্যা কি? অনেকে না না হেতে নি জান্নাতে যাবো, ওরে খাইছে, অত সোজা? হ্যাঁ, ও জাহান্নামের শেষে যাবে একদম। তা তুই কই যাবি রে? আজীব হাল। আমরা একজনের একজনকে জাহান্নামে পাঠাই দিচ্ছি। আল্লাহ কয় এদের জন্য আমি জান্নাত রেডি রাখছি, উইদ্দাত লিল মুত্তাকিন। আমি রাখছি জান্নাত, ও কয় জাহান্নামে যাবে। তুই যা, তোর বাপে যাবে। এই লোক আবেদ তো
আবেদের জেহেন যতটুকু গায়রে মুকাল্লাফ। কয় ভাই, কয় কিরে 99টা খুন করে আমার কাছে আসছে মাফ পাওয়ার জন্য, কত বড় হারামি। এবার তাড়াতাড়ি এখান থেকে ভাগ, তোর দেখাও পাপ, ভাগ, কোনো ক্ষমা নাই। বেচারা ডাক দেয়া করে, কয় কিরে মাফ বলে পাবো না, করছি 99টা খুনি না মাত্র। সন্ত্রাসী না, ওর কাছে খুন তো 99টা পানি ভাত। ও মনে করে 99টা মশা মারছে। ডাক দিয়া কয়, হায় হায় 99টা খুন যদি করার পরে মাফ না পাই। ছুরিটা বাইর করে কয়, হুজুর আমি যদি মাফ না পাই তোরে রাখবো কেন, তুই মর। সুন্দর করে পেটের ভিতরে ছুরিটা ঢুকাই দিছে, হুজুরও শেষ। এখন হয়েছে কয়টা, হয়েছে নি কাম? আগেই তো ভালো ছিল, এখন হয়ে গেছে সেঞ্চুরি। এবার বান্দা কয়, আরে কি করলাম, ইন্নালিল্লাহ, মাফ চাইতে এসে আরেকটা মেরে দিলাম, তার ছুরিটাই ফেলাই দিই, বাস ছুরি ফেলে দিস। ছুরি ফেলে দিয়ে কয়, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, কি করব খুঁজতে খুঁজতে একজন আলেমের দেখা। ডাক দেয়া কয়, হুজুর 99টা খুন করেছিলাম, আপনার মতো একজনের কাছে গেছিলাম। আল্লাহর বান্দা কয়, আমি নাকি মাফ পাবো না, মেজাজ গরম হয়ে গেছে, ওইটারও মেরে দিছি। আপনার কাছে আসছে, আপনি এখন বলেন আল্লাহ মাফ করবে কিনা। হুজুর কয়, টেনশন নাই, মাফ 100%। বেচারা কয়, হুজুর মনে হয় ভয় পাইছেন। ভয় নাই, আমি ছুরি টুরি ফেলাই দিছি। আলেম কারবাটা দুধ, তুই আমার মারলে আমি না জান্নাতে যাবো, তুই কি হবে এটা চিন্তা কর। তাহলে যে বলছেন টেনশন নাই, আর হে তো বলছে আমি মাফই পাবো না। আলেম ডাক দেয়া বলে, শুনো, একটা বান্দার গুনাহ যতই বেশি হোক না কেন, ওই বান্দা 100টা খুন কেন 1 কোটিও যদি খুন করে, বান্দা তোমার গুনাহ যেখানে শেষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মাত্র সেখান থেকেই শুরু। হাদিস শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, একটা বান্দা, এই বান্দাটা জমিনের মধ্যে আল্লাহ পাক তাকে কতটুকু দয়া করে, রহমত করে। আল্লাহ নবী বলেন, মোহাব্বত, প্রেম, ভালোবাসা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, এটাকে 100 ভাগে আল্লাহ পাক ভাগ করেছেন। রাসূল ডাক দিয়া কয়, 100 ভাগে ভাগ করার পর 1 ভাগ মোহাব্বত গোটা জমিনের ভিতরে আল্লাহ ছড়ায় দেয়। 1 ভাগের কিঞ্চিত মোহাব্বত উম্মতের মধ্যে দেয়, 1 ভাগের মোহাব্বত আমার পয়গম্বরের ভিতরে দেয়, ওই 1 ভাগের মোহাব্বত মাখলুকাতের মধ্যে দেয়, 1 ভাগের মোহাব্বত জিন্নাতের মধ্যে দেয়। গোটা 100 ভাগের ভিতরে 1 ভাগটা গোটা জমিনের মধ্যে ছড়ায়। নবী ডাক দিয়া কয়, বাকি 99 ভাগ মোহাব্বত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? বান্দারে ডাক দেয়া কয়, তুমি একটা কাজ করো, যাও এখান থেকে বহুত দূরে কিছু আলেমে দ্বীনকে দেখবা, ওদের কাছে যাইবা, মাফ চাবা, তাদের সোহবতে সময় লাগাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতেও পারে। বান্দা চিন্তা করলো, ঠিক আছে, এবার ভালো জায়গা মতো আসছি, মাফ মিলে যাবে। বাসায় যায়, গোসল করে, আতর লাগায়, নিয়ত করে সহি নিয়ত তাওবার জন্য। রাসূল বলেন, মান হাম্মা বিহাসানা, কেউ যদি নেক কাজের নিয়ত করে কিন্তু নেক কাজ করতে পারে নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, যদিও কোনো বান্দা নেক কাজ করার পর নেক কাজ করতে পারে নাই, আমার আল্লাহ পাক নেক কাজের নিয়তের বরকতে আমলনামায় পরিপূর্ণ সওয়াব লিখে দিবে। এটা হলো নেক কাজের বরকত। এগুলো উলামা একরাম তাবলীগে গেলে বা কোনো মজলিসে বসলে বলবেন, ভাই নিয়ত করেন, নিয়তেই বরকত, নিয়ত করলেই সওয়াব, নিয়তেই কি, নিয়তেই বরকত। নিয়ত করলেন আগামীকাল ফজর পড়বো ইনশাআল্লাহ, এই যে নিয়ত করছেন, এখন কেউ যদি বেশি ঘুমের কারণে উঠতে নাও পারে, নামাজ ছাড়ার গুনাহ তো অবশ্যই হবে,
নিয়ত করার কারণে আল্লাহ পাক সওয়াব লিখে দিবেন, পূর্ণ একটা সওয়াব লিখে দিবেন। এজন্য সবসময় নেক কাজ করতে পারেন কি না পারেন, নিয়তটা অন্তত করবেন, নিয়ত করবেন, নিয়তে বরকত। আল্লাহর বান্দা রওনা হয়ে গেল। উদাহরণস্বরূপ এখান থেকে ঢাকা পর্যন্ত মনে করেন 150 কিলোমিটার রাস্তা। আল্লাহর বান্দা নিয়ত করলো 150 কিলোমিটার পর একজন আলেমের কাছে যাবে, সুন্দর করে তাওবা করবে, মাফ চাবে, রওনা দিয়ে দিছে। যেতে 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 50 কিলোমিটার রাস্তা গেল, 100 কিলোমিটার রাস্তা এখনো যেতে পারে নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল, এই বান্দার হায়াতের চাবিকাঠি শেষ, বান্দার জানটা কবজ করে নাও। যুবকরা মনে করে মনে হয় 50 বছর হইলে তাওবা করব, বাচ্চারা মনে করে 50 বছর হলে তাওবা করব। এখানে যতগুলা বাচ্চা আছে এদের সমান এক সময় আমাদের বয়সে ছিল। আস্তে আস্তে বয়স বাড়তেছে, হায়াত কমতেছে। মনে করছি এক সময় মনে হয় অনেক মাফ চায় নেব, কিন্তু এখন আফসোস লাগে, না রে, আরো আগের থেকে যদি ভালো হওয়ার চেষ্টা করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, 7 প্রকার বান্দাকে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দিবে। এর ভিতরে এক প্রকার ওই সমস্ত যুবক যাদের আল্লাহর ইবাদতে তারা তাদের যৌবনটা ইবাদতে খরচ করেছে। এই বান্দাটা রওনা হয়ে গেল, হায়াত শেষ, জান কবজ হয়। জানটা কবজ হওয়ার পর বান্দার রূহটা কোথায় নিবে? ইল্লিনে নাকি সিজ্জিনে? আল্লাহর বান্দার ফেরেশতারা এই বান্দার জানটা কবজ করার পর রূহটা নিয়ে মারামারি লেগে গেছে, দ্বন্দ্ব লেগে গেছে। এই একদল কয় এটা জান্নাতে যাবে, আরেক দল কয় জাহান্নামে যাবে। দুই দলের মধ্যে যুক্তি তর্ক চলতেছে। এই বান্দা তওবার নিয়ত করার কারণে আল্লাহ পাক তারে মাফ করে দিয়েছেন, সে জান্নাতে যাবে। আরেক দল কয় না না, 100টা খুন করার কারণে আল্লাহর বান্দা জাহান্নামে যাবে। দুই দল টানাটানি করে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, ফেরেশতা তৃতীয় পক্ষ যাও, এই আল্লাহর বান্দার জন্য সুষ্ঠু একটা সমাধান নিয়ে আসো। ফেরেশতা তৃতীয় পক্ষ এসে বলে, ফেরেশতার দল, তোমরা যে দুই দল একে জান্নাতে আর জাহান্নামে নেওয়ার জন্য মারামারি লাগলা, এই বান্দার জন্য সুষ্ঠু একটা সমাধান তোমাদেরকে আমি দিয়ে গেলাম। বলে কি সমাধান? এ আল্লাহর বান্দা বাসার থেকে তওবার দরজা পর্যন্ত রওনা হয়ে গেছে, আমি রাস্তা মাপবো তোমাদের সামনে, তোমরা দেখো বান্দার রাস্তা তওবা পর্যন্ত যদি বেশি দীর্ঘ হয়, এই আল্লাহর বান্দাকে তোমরা জান্নাতে নিয়ে যাবা। আর যদি তওবার রাস্তা পর্যন্ত কম হয়, এই বান্দার সোজা জাহান্নাম ছাড়া উপায় নাই। আপনারা বলেন তো, বান্দা 150 কিলোমিটারের মধ্যে 50 কিলোমিটার বেশি গেছে না কম গেছে? মাত্র 50 কিলোমিটার গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম আমার বান্দাটা তাওবার নিয়ত করে তাওবার জন্য রওনা হয়ে গেছে। হে জমিন, তুমি আমার কথা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলাম রাস্তা মাপার জন্য। সুতরাং আমি আল্লাহ আদেশ করলাম, জমিন, এই বান্দার রাস্তা জান্নাত পর্যন্ত, জমিন তুমি আমি আল্লাহর আদেশে দীর্ঘ হয়ে যাও। আল্লাহ পাকের আদেশে জমিন সুন্দর করে দীর্ঘ লম্বা হয়ে গেল জান্নাত পর্যন্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা রাস্তা মাপে 1 হাত 2 হাত 3 হাত করে 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 সোজা তাকায় দেখে আল্লাহর রাস্তা, আল্লাহর বান্দার রাস্তাটা জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে। বান্দেগানে খাসে আল্লাহ মুল গুয়ুব দরজাহা জানে জওয়াসি সুল কুলুব জমি সরশবু ये पीराहन शनीदी चरादर चाहे किनानश नदीदी। বিপদের ভিতরে যখন বান্দা পড়ে, দেখেন কে? এই বান্দা বিপদে পড়ছে তাওবার নিয়তের বরকতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিয়েছেন। হে মুসলমান, আপনি আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত। যদি বনি ইসরাইলের লোককে 100টা খুন করার পরও মাফ করে দিতে পারে তাওবার নিয়তে, আমাদের তাওবা করার পরে আল্লাহ ক্ষমা করবে না, এইটা কোনোদিন হতে পারে না, ঠিক না? এই জন্য কাজ কয়টা? 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর তাওবা। 1 নম্বর ইস্তিগফার, 2 নম্বর তাওবা। কোন বান্দা যদি 2টা কাজ করে, ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিম মুসাম্মা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলে শেষের দিকে যাচ্ছি, খুব মনোযোগের সাথে শুনেন। হাসান বসরির নাম শুনছেন তো? আমাদের দেশের যুবকেরা এগুলোর নাম জানে না।
মেসির নাম জানে, খেলোয়াড় কয়টা আছে এগুলোর নাম ভালো জানে, নায়ক নায়িকাদের নাম জানে, কিন্তু আকাবের বুজুর্গানে দিনদের নাম, সাহাবাদের নামই তো জানে না। ইউটিউবে একবার একটা ভিডিও দেখেছি, এক যুবককে প্রশ্ন করতেছে, ভাই 4 জন নবীর নাম বলেন। যুবক কইতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ করি, যাক মাশাআল্লাহ। ছাত্র ভাইরা তো, আবু বকর, ওমর, ওসমান, আলী কি সাহাবী না নবী? হ্যাঁ, কিছু ভুল করছেন? এরা সাহাবী, এদেরকে বলে বানায় দিয়েছেন নবী। হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহি, উনার কাছে একবার একটা লোক আসছে। সজাগ আছেন? ঠিক আছেন তো? ওই পিছনের ভাইরা সজাগ আছেন? আল্লাহু আকবার। কথাগুলো খালি বলার জন্য বলা না, বুঝছেন? হাসান বসরির কাছে একজন লোক আসছেন, এসে বলতেছেন, হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই। অকাম কুকাম থেকে শুরু করে, আমাদের দেশে মানুষ অকাম করে আবার বুক ফুলায় কয়, আবার ঘুষ খায়, দেখেন না ঘুষের টাকা খাইতেছে, কয় ভাই গনে নেন সুন্নাত। দেখছেন নি খবরে? কত বড় ইমানদার ঘুষখোর, মুখলিস। এরকম মুখলিস ঘুষখোর হলে তো ভালোই না? ঘুষখোরও হয়, আবার মসজিদের সভাপতিও হয়। আল্লাহ মিয়া, হারাম খেলে কি হয়েছে? হারাম টাকা দিয়া একা খাই না, মসজিদেও দেই, আল্লাহরও ভাগ দেই। কত কোয়ালিটির মানুষ যে আছে। হাসান বসরিকে বলতেছেন, হুজুর আমি এমন কোনো গুনাহ নাই যেটা করি নাই, আমারে ছোট্ট আমল দেন, নাজাতের জন্য যেন বা গুনাহ মাফের জন্য যেন যথেষ্ট হয়। বেশি বড় দিয়েন না, ছোট দিয়েন। আমরা গুনাহগার মানুষ, বড় আমল করতে পারতাম না। হাসান বসরি কয়, যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। কি পড়তে কয় সেকেন্ড লাগে? হ্যাঁ, 1 সেকেন্ড। আস্তাগফিরুল্লাহ, 1 সেকেন্ডে ইস্তেগফার শেষ। হাসান বসরি বলে, যাও ইস্তেগফার পড়বা। কয় এটা বললে মাফ করবে? কাহা, যাও। চলে গেছে। আরেকজন বান্দা ঢুকছে, প্রথম জন আসছে কি নিয়া? গুনাহ নিয়ে। বলেন না, মুজাকারা করেন। প্রথম জন আসছে কি নিয়া? কি বলছে? আমল। দ্বিতীয় জন আবার ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর আমাদের এলাকায় বৃষ্টি হয় না, আসমান থেকে বৃষ্টি নাই, এমন একটা ছোট্ট আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবেন। হাসান বসরি কয়, যাও যাও বেশি বেশি পড়বা আস্তাগফিরুল্লাহ। প্রথম জন আসলো কি নিয়া? দ্বিতীয় জন কি নিয়া? বৃষ্টি নাই। 3 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা ঢুকলো, হুজুর আমার বাজারে দোকান আছে, বেচা কিনা নাই, সম্পদের অভাব, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সম্পদের অভাব দূর করে দিবেন। হাসান বসরি কয়, যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে কি নিয়ে আসছে? অভাব। কি নিয়ে আসছে? অভাব। প্রথম জন আসলো গুনাহ নিয়া, দ্বিতীয় জন আসলো, তৃতীয় জন আসলো অভাব। হাসান বসরি কয়, যাও আস্তাগফিরুল্লাহ পড়ো। 4 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা ঢুকলো, হুজুর আমার সন্তান হয় না, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবে। এখন বর্তমানে অনেক বেআকল আহমকের দল আছে, সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে মাজারে যায় হাজির হয়। বউরে নিয়ে আব্বাকে ফু দেন। কই ফু দিব বউ? আবার অনেক পীর আছে, এতে কাফে রেখা 3 দিনের এতে কাফে খানকাস। বিবিরে যদি খানকায় 3 দিনের এতে কাফে বসায়, 3 দিন পরে যদি বিবি প্রেগনেন্ট হয়, বুঝবেন সন্তান আপনার না আপনার বাপের। 2 নম্বরই করেনি, ফলের ভিতরে উল্টাপাল্টা জিনিস মিশায়। ডিম মুরগি পারে ফ্রি, এরা করে ধান্দাবাজি। একটা মুরগির দাম, ডিমের দাম কত আপনারা জানেন? যদি দেশি মুরগি হয় তাহলে ঢাকায় আমি কিনি হইলো 1 হালি 120 টাকা। আপনারা পারলে আমার একটু হাদিয়াটা দিয়ে দিয়ে। দেশি মুরগির ডিমের দাম 120 টাকা হালি, এদিকে 50 টাকা। ও বা কাকা, আমার ব্যবসা করা দরকার ঢাকা। চিন্তা করছেন অবস্থা? আমরা ঢাকায় খাই। আচ্ছা বলেন, আপনারা দেন 50 টাকা দিয়ে, আমরা ঢাকায় সেটা 120 টাকা। বাড়ায় ডাকে, বাড়ায় কে? সব 2 নম্বর গুলা, সব 2 নম্বর গুলা। মুরগি যদি জানতো ওরে নিয়ে এই ব্যবসা চলে,
ও তো পাড়া বন্ধ করে দিত। আমারে আগে 5 টাকা করে পার পিস দিবি, নাহলে কিন্তু ডিম বার করবো না। চিন্তা করছেন অবস্থা। 50 টাকা কি শুনাইলেন আপনি? আমার তো আজকে সারা রাতে এই কথা মনে থাকবে, মানে সারা রাস্তা আমার মতো কিরে আমি ঢাকায় কিল লেগে ডিম কিনি, টাঙ্গাইলে মধুপুরে আসা দরকার। আচ্ছা বলেন, এই যে ব্যবসায়ীরা 2 নম্বরই করে কামায় দেখেই তো ওদের টাকায় বরকত হয় না। ওগুলো কয়দিন পর বাজারে আগুন লাগে, দোকান পুড়ে যায়। লাইনে টাকা কামাইলে ওই টাকায় কোনোদিন বেবরকতি হয় না, বেলাইনে কামাইলে ওই টাকায় কোনোদিন বরকত হয় না। জনগণের টাকা চুরি করে প্রাসাদ বানাবেন, গাড়ি কিনবেন, ক্ষমতা যতদিন আছে ততদিন গাড়ি থাকবে, বাড়ি থাকবে। ক্ষমতা নাই, বাড়ি ঘর জনগণ জ্বালায় পুরাই দিবে। পুরাই দিছে না জ্বালায়? আসেনি কারো বাড়ি আর গাড়ি আসেনি আর, যে বেলাইনে কামাইছে। লাইনে কামাইলে এই টাকা থাকতো, 14 পুরুষ খেয়ে যেতে পারতো। হাসান বসরির কাছে বলছেন, হুজুর আমাকে সন্তান হয় না, এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক সন্তান দান করবেন। হুজুর কয়, যাও বেশি বেশি পড়বা। 4 জন গেল। 1 নম্বরে গুনাহের জন্য আসছে, 2 নম্বরে আসমানের মেঘের জন্য আসছে, 3 নম্বরে সম্পদের জন্য আসছে, 4 নম্বরে সন্তানের জন্য আসছে। 5 নম্বরে কয়, হুজুর আমাদের এলাকায় ফসল হয় না, আমল একটা দিন যে আমলের কারণে ফসল হবে। কয়, যাও বেশি বেশি পড়ো, আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে একজন বান্দা আসলো, ডাক দেয়া কয়, হুজুর আমাদের এলাকায় নদী নালা আছে কিন্তু পানি শুকায় গেছে, এমন একটা আমল দেন যাতে করে খাল বিল নদী নালার মধ্যে আল্লাহ পাক পানি ভরপুর করে দেয়। সবাই একটাই আমল দেয়। পাশ থেকে মুরিদ ডাক দেয়া কয়, হুজুর বুঝলাম না, আমল একটাই সবাই মেরে দিলেন, আমল কি আর পারেন না? দেখবেন গ্রামগঞ্জে কিছু ডাক্তার আছে, খালি কিছু হইলেই নাপা এক্সট্রা, জ্বর হইলেও নাপা এক্সট্রা, ঠান্ডা লাগলেও নাপা এক্সট্রা, মাথা ব্যথাও নাপা এক্সট্রা। বুঝছেন? হাসান বসরি কয়, শুনো, যে আমলটা আমি তোমাদেরকে দিলাম, এই ব্যক্তিদেরকে দিলাম, এই আমলটা আমি দেই নাই, আমার পীরও দেই নাই, স্বয়ং আল্লাহ পাক কোরআনের মাধ্যমে এই আমলটা গোটা দুনিয়ার বান্দাকে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। 1 নম্বরে কোন বান্দা যদি গুনাহগার হয়, ওই বান্দা যদি ইস্তিগফারের আমল করে, আমার আল্লাহ বান্দার সব গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিবেন। 2 নম্বর, যেই বান্দাদের আসমান থেকে বৃষ্টি হয় না, ওই বান্দারা যদি ইস্তিগফারের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিবেন। 3 নম্বরে, কারো যদি সম্পদ না হয়, ইস্তিগফার পড়ে আসমানের মালিক ওই বান্দার জন্য সম্পদের ব্যবস্থা করে দিবেন। 4 নম্বরে, কারো যদি সন্তান না হয়, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সম্পদ আর সন্তানের ফয়সালা করবেন কে? ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আমার আল্লাহ পাক ডাক দেয়া কয়, কারো যদি সম্পদ জমিনের মধ্যে না থাকে, ফসল যদি না হয়, ওই বান্দা যদি ইস্তেগফার পড়ে, ফসলে আমি আল্লাহ বরকত দিব। ভারত যতই কিছু হোক না কেন, আমাদের ফসল আটকাইতে পারবে না। ভারতকে আলু দিব না, পেঁয়াজ দিব না, রসুন দিব না, দিস না, তোরা গাঁজা দেওয়া বন্ধ করবে না। আলু নিয়ে কি করবো? আমাকে আলু কম আছে, ওরা যে পেঁয়াজ দেয়, এত বড় বড় পেঁয়াজ, ওটা ওরা আমাদেরকে দেখ, এবার আসলে পেঁয়াজ মাথার মধ্যে মারবে। আমাদের দেশি পেঁয়াজ, ছোট ছোট পেঁয়াজ, এটা খাবার কি মজা। ওদের এই বড় দামরা পেঁয়াজ খাওয়ার কোনো যুক্তি আছে? ফসলে বরকত হয় না তো ইস্তিগফার পড়েন, ফসলে বরকত হবে। শুধু তাই না, নদী নালায় যদি পানি না থাকে, ইস্তিগফার পড়েন, ওয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নহর প্রবাহিত করে দিব। আল্লাহর কথা মিথ্যা না? লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার পরিবর্তন হয় না। যেটা বলছেন তো বলছেন। আপনি পড়েন, আপনারটা হয় না কেন? আপনার নিয়তে করবেন। এজন্য আল্লাহ বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার উপরে বান্দা যতটুকু ধারণা করবে আমি ততটুকু দেব। তুমি চিন্তা করবা, আমি যেই কোয়ালিটির বলত, আমার মনে হয় না একতলা বিল্ডিং এর বেশি পারবো। আল্লাহ কবে, তুই একতলা কেন, তুই টিনের ঘরে থাক। আর তুমি যদি চিন্তা করো, কি আমার আল্লাহর কি অভাব আছে, ইনশাআল্লাহ আমি 5 তলা বিল্ডিং করবো।
আল্লাহ কেবল তোর 5 তলা না, তোর 10 তলা দেব। তুমি চিন্তা করবা, আমি বোকা শোকা মানুষ, আমি কি আর ইফতা পড়তে পারবো? আমি কি মুফাসসির হইতে পারবো? তাফসীর পড়তে পারবো? ফিকহ পড়তে পারবো? উলুমুল হাদিস পড়তে পারবো? আল্লাহ কেবল তুই বেটা গাদা, তুই মারো নাই থাক। আর তুমি যখন কবা না ইনশাআল্লাহ ইলমি লাইনে যত উচ্চ স্তর আছে সবগুলা পড়বো, আল্লাহ কবে এর চেয়েও বেশি করে দেবে। আমার বান্দা আমার উপরে যতটুকু ধারণা রাখবে ততটুকুই দিব, এর বেশি দিব। এই জন্য আল্লাহ পাকের উপরে ধারণা করে কেউ যদি ইস্তিগফার পড়ে যা চায় সব দিবেন। রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তিগফার, কেউ যদি জবানে ইস্তিগফার উঠায় নেয় জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, পেরেশানি টেনশন সব দূর হয়ে যাবে। চাকরি হয় না, রাস্তা সংকীর্ণ থেকে প্রশস্ত হয়ে যাবে। রিজিক নাই, এমন জায়গা থেকে রিজিক আসবে কল্পনাও করতে পারবে না। আমল কি? যে আমিও বলতেছি হাসান বসরি রহমতুল্লাহ মতো, আমি আমল দেই নাই, দিচ্ছেন কে? আল্লাহ। এই জন্য ছাত্ররা, তালিবুল ইলমরা, মুরব্বীরা, যুবকেরা, স্কুলের ছেলেরা, বাসা বাড়িতে মা বোনরা আছে, তারা ঘরের ভিতরে আমলি মুহাসাবা হবে যে বিবি তুমিও পড়বা আমিও পড়বো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ নবী, শ্রেষ্ঠ মানব, এরপরেও রাসূল বলে আমি প্রতিদিন 100 বার পড়তাম। নবী যদি 100 বার পড়ে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। আমরা পড়ি কয়বার? একবারও না। তাহলে আল্লাহর কাছে মাফ কেমনে চাই? এই জন্য প্রত্যেক দিন আমি চেষ্টা করি, আপনারাও করবেন ইনশাআল্লাহ। যখন বসে রয়েছে বাস জিহ্বাটা খালি একটু নাড়ায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, খালি জিহ্বাটা নাড়াইতে কষ্ট হয়। আপনার 1 কোটি বার পড়া দরকার না, আপনি 10 বার পড়েন। যখন মনে হইতো 10 বার পরে ছেড়ে দেন, আবার মনে হয়েছে 5 বার পরে ছেড়ে দেন, আবার মনে হয়েছে 1 বার পরে ছেড়ে দেন। দেখবেন এমনি এমনি আপনার প্রতিদিন 100 বার উপরে হয়ে গেছে। আর 5 ওয়াক্ত নামাজ তো আমাদের পড়াই হয় আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে এমনি একটু ইচ্ছা করে 20 বার করে পড়লে তো 100 বার হয়ে যায়। যত বেশি পড়বো তত বেশি আল্লাহর নেয়ামত আমাদের উপরে আসবে। তাহলে আজকের এই 2 দিন ব্যাপী মাহফিলের পূর্ণতা এই জায়গাতে যে আমরা যতদিন হায়াত পাবো, বাঁচবো, এই ইস্তিগফারের আমলটা আমরা আমাদের জবানে উঠাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। এই